শিক্ষকের মধ্যে যদি সেই মেধা না থাকে, শিক্ষকের মধ্যে সেই প্রতিভা না থাকে, সে কি ভালো পরিবেশন করতে পারবে? তাহলে শিক্ষককে ভালো করতে হলে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে না, বিশ্ববিদ্যালয়ের টিচাররা এখনও পড়ে, স্কুলে যারা খুব ভালো পড়াইতে চায়, যারা এই যে কোচিং টোচিং করে অনেক সময় বলছে না, ও পেটে ক্ষুধা আছে, আবার টাকারও আকাঙ্ক্ষা, লোভ করা যাবে। জীবনে বেঁচে থাকার জন্য যেইটুকু প্রয়োজন সেইটুকু যদি নিয়ে মানুষ সন্তুষ্ট থাকতো, আমাদের দেশে এত বিশৃঙ্খলা হতো না, বুঝছেন না? আজকে দেখেন আওয়ামী লীগের অনেক লোক আছে, ওরা কিন্তু পালায়নি, ওরা মানুষের জন্য কিছু করছে। পালাইছে কারা? যারা বাটপাড়ি করছে, চুরি করছে, মানুষের ধোকা দিছে, মানুষের কষ্ট দিছে, মানুষকে মারে ফেলছে, ওরা কিন্তু সব ক্ষুধা হয়ে গেছে। তো জীবনটাকে বাকিটা এইভাবে কাটাতে হবে যে ওই যে আমাদের সাহিত্যের ভাষায় বলতে হবে না, যেমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসবে কাঁদিবে ভুবন, এরকম একটা নজরুল ইসলাম তো নজরুল ইসলাম করি, কিন্তু আমি যে মাধ্যমিক শিক্ষা অফিসার কবিতা লিখি, এটা কি আপনারা জানেন? আমার যে ইউটিউবে একটা চ্যানেল আছে, এটা কি আপনারা জানেন? আমার একটা কবিতা আছে চেতনা, দেখেন আপনারা জান। এই কবিতাটা, এই মোটিভেশনাল এই কয়েকদিনে এই কবিতাটা আবৃত্তি করাবেন। চেতনার কবিতাটার আমি কয়েকটা লাইন বলতেছি, আমি নিজে লিখছি। যে কেন তুমি নিজেকে হারিয়েছ গভীর স্তরে, কেন তুমি নিজেকে বিলীন করেছো সাগরে, তুমি কি জানো না তোমার ঠিকানা কোথায়? শত বছরের মধ্যে তুমি মিশে যাবে মাটিতে, মাটি তোমাকে রাক্ষসের মতো খেয়ে ফেলবে। তুমি কি জানো না তোমার ঠিকানা কোথায়? একটি নির্দিষ্ট দিনে তুমি তোমার ঠিকানা পেয়ে, তোমাকে তুমি কাজে লাগো, দেশ সেবায়, মানব সেবায়। তোমাকে তুমি এমনভাবে বিলীন করো যেন মাটি তোমাকে গ্রাস করার সময় ক্রন্ধন রাখে, প্রকৃতির প্রতিটি বিন্দু কোণা তোমাকে স্বাগত জানায়। তোমাকে তুমি এমনভাবে নিবেদিত করো যেন মানবের সাথে হৃদয়ের মণিকোঠায় তোমার স্থান থাকে। তোমাকে তুমি এমনভাবে নিবেদিত করো প্রতিটি মানব যেন তোমার কীর্তির প্রতি উৎসাহিত হয়ে সেই ভালো কাজ করে। তোমাকে তুমি এমনভাবে কাজে লাগাও যেন মাটি তোমাকে হ্রাস করার সময় বন্ধ করতে থাকে। তোমার ঠিকানা কোথায়? তুমি কি জানো না তোমার ঠিকানা কোথায়? কত বছরের মধ্যে তুমি মিশে যাবে মাটিতে। কবিতাটা